ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে, কারণ আমরা যাচ্ছি বেড়াতে। তো বিয়ের পর এটা আমাদের প্রথম ট্যুর, এটা তাই আমার কাছে এটা প্রচুর স্পেশাল। আর আমরা যাচ্ছি উত্তরাখণ্ড দেবভূমি, আর দুজনে যাচ্ছি না, আমরা সব 10 জন আছি, সব আমাদের বন্ধু বান্ধব সবাই যাচ্ছি। তো প্রচুর মজা করব, আর উত্তরাখণ্ডের আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আর আশা করছি সবার খুব ভালো লাগবে। এই যে সবাই আমাদের লাগেজ প্যাক, দুজনে দুটো ট্রলি আর দুটো ব্যাগ, যেহেতু অনেক দিনের ব্যাপার, তো প্রায় 13-14 দিনের ব্যাপার। তো চলো সবটাই দেখাবো, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই যে এখন বাজে হচ্ছে 8:25, আমাদের বেরোনোর কথা 8:30। তো এখনও পর্যন্ত বসে আছে, কোনো স্নান করেনি, কিছু করেনি, চুপচাপ বসে আছে, একদম নির্ভাবনা। অথচ সবাইকে কথা দিয়েছে না আমি 8:30টার মধ্যেই বেরোবো, কিন্তু তারপর চলে গেছিলাম আমার বাপি মার সাথে একটু দেখা করতে। তো আমরা ফুল রেডি হয়ে গেছি, আর ওরাও সবাই চলে এসছে, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের যে গাড়ির ড্রাইভার ভাই ও একটু আসতে দেরি করছে, তো যার জন্য আমাদের বেরোতে একটু লেট হচ্ছে। তো চলো এবারেই বেরোবো, তো যাওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি, আর এখানে মামুনি বোন আমাদেরকে কিছুটা এগিয়ে দিতে যাচ্ছে, কারণ আমাদের বাকি গ্রুপ মেম্বাররা সবাই কিছুটা দূরেই আমাদের জন্য ওয়েট করছে। আর এখানে দিদাও আমাদেরকে বাই করে দিল, সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেছে, সবাইকে প্রণাম টনাম করাও হয়ে গেছে। চলো এবারে যাওয়া যাক। ফাইনালি সবার সাথে দেখা হয়ে গেছে, ওরা অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল, চলে এসেছি। আর এবারেই আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর আমরা মোট টিম মেম্বার আছি 10 জন। তো আমাদের 3টে গাড়ি নেওয়া হয়েছে, সামনের গাড়িতে আছে বয়েজ টিম আর পিছনের গাড়িতে আছি গার্লস টিম। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন আছে তো ওটা আছে 1টার সময়, এখনো আসেনি, প্ল্যাটফর্মে দেয়নি। আমরা এখন যাচ্ছি একটু হালকা ফুলকা কিছু খাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি, আর আমরা নিয়ে নিয়েছি ধোসা। তো আমরা এখন ওয়েট করছি হাওড়াতে, আমাদের কুম্ভ এক্সপ্রেস। তো ছাড়ার কথা ছিল 1টার সময়, দুপুরে 1টা। তো আমাদের ট্রেন প্রচুর লেট, টাইম দিয়েছে 2:35, জানি না কখন ছাড়বে। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। তো আমাদের ট্রেন এইমাত্র ছেড়ে দিল, অনেকটাই লেট হয়েছে, আমরাও সব ঠিকঠাক জায়গা মতো সব উঠে পড়েছি। এবার শুধু অপেক্ষার পালা। এই তো এই হাতে আছে কাজ করো, কাঁচা লঙ্কার পেঁয়াজ আলু ভাজা রাখতে তো বেশি সব কিনে নেবো। উঠে দেখি আমরা প্রচুর আড্ডা মারছি, আর এখন তাস খেলার প্রিপারেশন চলছে। আমি তো পারি না তাস খেলতে, কিন্তু শিখে নিচ্ছি, দেখা যাক কতটা কি হয়। চলে এসেছি আমরা আসানসোল স্টেশনে। তো আমার দিদি এখানে অনেকক্ষণ ওয়েট করছে, তো অনেকক্ষণ আগেই চলে এসছে, তো দাঁড়িয়ে আছে, আর আমরাও যাবো এবার ওর সাথে একটু দেখা করবো। বৃষ্টি হচ্ছে।
আসানসোলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর ওই জন্য একটু গুড্ডিকে নিয়ে শেডের তলায় গেলাম। আর ট্রেনটাও বেশিক্ষণ দাঁড়ায়নি, মাত্র 2 মিনিট দাঁড়িয়েছিল। আড্ডা মারতে মারতে একদম সন্ধে হয়ে গেছে, আর আমাদের চলছে এখানে মুড়ি মাখার প্রিপারেশান। তো সবাই মিলে এসব পেঁয়াজ শশা মশা কেটে নিলাম, আর চলে এসছে চা। তো চা আর মুড়ি মাখা একদম জমে গেল। খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গেল আবার আমাদের ভেলটা। চেষ্টা করছি, হচ্ছে না। আমাদের রাতের ডিনার চলছে, রাতের ডিনারে আছে রুটি আর চিকেন। তো আমরা রাতে ডিনার করছি, আর রাতের ডিনারে আছে রুটি আর চিকেন কষা। তো সবাই ডিনার করছে। জানি না, একটু পরে পরে গেছে মাংসগুলো, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। সবাই ডিনার করছে এখানে। এগুলো বলতে হয়, এগুলো কতগুলো দাও? তো অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। তো আমরা এখনো জেগে আছি কিন্তু। আর এখানে সবাই রেডি করছে যে যার শোয়ার জন্য। আমি আর সুকন্যা চলে এসেছি দুজনে আপার বাড়ে। আর ভিউ ঈশিতা ওরা সব মিডল বাড়ে আছে। তো চলো ঘুমিয়ে পড়া যাক, আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো একটা সুন্দর ভিউ দেখতে দেখতে সকালটা শুরু হলো, আর রাতে বেশ ভালোই ঘুম হয়েছে। তারপরেই শুরু হলো আবার আমাদের টিফিনের প্রিপারেশন। ও একটু ঝুড়ি বাজে দিতে হবে, ঝুড়ি বাজে দিতে হবে, কম হয়ে গেছে ভাই, ঝুড়ি বাজে দিতে হবে একটু। তো মুড়ি নিয়ে গেছে ভাই, কোনো খাবারই অর্ডার দিতে হবে না। এখানে আর দিও না, আরে মুড়ি সাদা হয়ে আছে। এখানে এনে সার্ভিস পয়েন্ট এইসব আছে, ক্লিনিং এইসব আছে, তো আবার আছে তো। মাখা 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 অনেক দূর। চলছে একদম স্পেশাল ঝালমুড়ি। কালু ভাইয়ের ঝালমুড়ি, কালু ভাইয়ের ঝালমুড়ি। গোটা ডায়মন্ডে কোথাও পাবে না এরকম, গোটা ডায়মন্ডে। আমরা ভাবছি এই দিলাম ঝুড়ি, ঝালমুড়ি। এই দিলাম শশা। তারপর আর কি কি আছে বালু? আছে এখানে খাওয়ার অর্ডার করা হবে। নিচের দিকটা মুড়ি আছে, ঠিক আছে? মুড়িটা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর বিড়ি নিচের বিড়ির মুড়িগুলোকে মশলা দেওয়া। টানার চেষ্টা করছি, নিচের মুড়িগুলোকে। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, আর এবারে আমরা সবাই লাঞ্চ করে নেব। তো ফাইনালি আমরা চলে এসেছি হরিদ্বার। এবারে সবাই নামবো। সবাই নেমে গেছি ঠিকঠাক, সব লাগেজ টাগেজ নিয়ে। আর এবারে আমরা হোটেলের দিকে যাব, তারপর একটু ফ্রেশ ট্রেশ হবো, আর তারপর একটু সন্ধ্যা আরতিও দেখতে যেতে পারি। জানি না কতটা কি হবে, একটু বেরোনোর প্ল্যান আছে। তো তারপর কাল থেকে হচ্ছে মেন ট্যুর শুরু হচ্ছে, তো সেই সব দেখতে হলে নেক্সট ব্লগগুলো সবটাই দেখতে হবে। চলে এসেছি আমরা রুমে, জাস্ট অসাধারণ রুম। এখানে আমরা থাকছি শুধু মেয়েরা। আমি এইটা নিয়ে চলে আসবো। এই ওরা কি বিসলারিগুলো দিয়েছে মানে? ও আমার ব্যাগটা আছে, তোমার ব্যাগটা। না না, ওই ছোটগুলো। হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে এসেছি, প্রায় অনেক রাত হয়েছে। চলে এসেছি হরকিপৌরি ঘাট। তো এসে মনটা একদম শান্ত হয়ে গেল। সুন্দর গঙ্গা বয়ে চলেছে, আর প্রথমবার তো আমার দেখা, তো একটা অসাধারণ ফিলিংস হচ্ছিল। প্রায় রাত 11:30 বাজে, কিন্তু এখনও প্রচুর মানুষ ঘাটে স্নান করছে। আর এটা হলো গঙ্গা মন্দির, আর আমরাও অনেকটা সময় এখানে বসলাম। খুবই ভালো লাগছিল, আর মনটাও একদম শান্ত হয়ে গেল। এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কাল থেকে আরও অন্য অন্য জায়গায় সব আমরা ঘুরতে যাব। কাল থেকেই শুরু হচ্ছে আসল ট্যুরটা। তো নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখতে দেবেন। তো বাই।